আমি সুস্মিতা ভট্টাচার্য, বাস্তু ভিশনস উইথ সুস্মিতা আমার আরও একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, জানি নিশ্চয়ই ভালো থাকবেন। এপিসোডগুলো ফলো করতে থাকুন। আমার অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমি চেষ্টা করব এমন কিছু সহজভাবে আপনাদের জীবনের মধ্যে অ্যাপ্লিকেশন করবার বাস্তু বা অ্যাস্ট্রোলজিক্যাল ব্যাপারগুলোকে, যাতে জীবনটা আমরা অনেক সুন্দর করতে পারি। ধরুন সকালবেলা ঘুম থেকে উঠে আমরা কি করি? এখন নিয়ম হয়ে গেছে, সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা চেষ্টা করি আমাদের পরিচিতি, আমাদের মোবাইলে কন্ট্যাক্ট লিস্টে যারা যারা আছে তাদের প্রত্যেককে একটা হোয়াটসঅ্যাপ পাঠানোর, কি না গুড মর্নিং জানাবেন। তো এই গুড মর্নিং জানানোটা কি না মানুষকে আপনি মনে রেখেছেন, তাকে আপনার প্রতিদিনের জন্য হয়তো দেখা হয় না, কথা হয় না, হয়তো বছর ঘুরে গেছে, কিন্তু তাও তিনি আপনার মনের মধ্যে আছেন। কিন্তু জানেন তো, দিনটাকে সুন্দর করবার জন্য আমাদেরকে কিন্তু অনেক কিছু মেনটেন করতে হয়। আপনার সারাটা দিন যাতে ভালো থাকে সেই জায়গাটা নির্ভর করে আপনার ঘুম থেকে ওঠার উপর। ধরুন আমি আরেকটু পেছন দিকে চলে আসলাম। পেছন দিকে মানে হচ্ছে রাত্রেবেলা শোয়া। যদি বাস্তুসম্মতভাবে কিছু জিনিসকে অ্যাপ্লাই করে আমরা সেগুলোকে মেনটেন করে সারা দিনের এই শুরুটাকে ঠিক করতে পারি, তাহলে কিন্তু আমাদের কাজগুলো অনেক বেশি ভালো হতে পারে। আমরা অনেক বেশি ডেডিকেশন নিয়ে নিজেদের কাজ করতে পারি। আমাদের মধ্যে রেস্টলেস স্পিরিট থাকতে পারে, আমাদের কনসেন্ট্রেশন লেভেল ভালো থাকতে পারে, বা যারা স্টুডেন্টরা তাদের মধ্যেও যদি এই হ্যাবিটগুলোকে নিয়ে আসা যায়, তারাও কিন্তু তাদের পড়াশোনার জায়গাটাকে অনেক বেশি ভালো ইনপুট এবং তার থেকে ভালো আউটপুটও কিন্তু নিয়ে আসতে পারে। কি করতে হবে? ছোট্ট কয়েকটা পয়েন্ট। প্রথম কথা হচ্ছে, অ্যাস্ট্রোলজিক্যালি একটু জেনে নিন আপনার ফেভারেবল ডিরেকশন কোনটা। সাউথ, ওয়েস্ট এবং ইস্ট, এই তিনটে ডিরেকশনের মধ্যে যে কোনো ফেভারেবল ডিরেকশনে আপনি মাথা রেখে ঘুমাবার চেষ্টা করুন রাত্রেবেলা। অবশ্যই বেডের হেডবোর্ড যেখানে থাকবে সেখানে একটা শক্ত ওয়াল থাকবে। বেডের হেডবোর্ডের পেছন দিকে কোনো জানলা থাকবে না। হাজব্যান্ড ওয়াইফের যে রুম অর্থাৎ কাপলস রুম যেটা থাকবে, সেখানে নর্দার্ন সাইডে, মানে একটা নর্দার্ন সাইডে যদি আপনি নাইট ল্যাম্প লাগান তাহলে সেটা ব্লু কালারের লাগান। অ্যান্ড গ্রিন কালার শুড বি প্লেসড ইস্টার্ন সাইড। কাদের রুমে? যারা স্টুডেন্ট লাইফে রয়েছেন, যারা ব্যাচেলর রয়েছেন, তাদের ক্ষেত্রে ইস্টার্ন দিকে একটা গ্রিন কালারের বাল্ব লাগান, নাইট ল্যাম্প। আর যাদের কাপলস রুম তাদের ক্ষেত্রে ব্লু কালারের, সেটা হবে উত্তর দিকে। এগুলোকে মোটামুটিভাবে মেনটেন করলেন। এবার সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমেই যেটা করবেন সেটা হচ্ছে আপনার করতালু দর্শন করুন। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। আমরা ঘুম থেকে উঠেই প্রথমে কি করি বলুন তো? ঘুম থেকে উঠেই প্রথমে ধরুন আপনার অ্যালার্ম দেওয়া আছে, আপনি হাত বাড়িয়ে বেডসাইড টেবিলে অ্যালার্মটাকে বন্ধ করলেন। বা আপনি কি করে থাকেন, আপনার সামনে আশেপাশে ওয়ালের মধ্যে যে ঘড়িটা লাগানো আছে, আগেই চোখটা আপনার সেদিকে চলে গেল ঘড়ির দিকে, যে এই কটা বাজে, খুব দেরি হয়ে গেল না তো, চট করে তাড়াতাড়ি করে উঠে পড়া। হয়তো আপনার ছেলেমেয়েরা স্কুলে যাবে, হাজব্যান্ড অফিসে যাবে, আপনাকে সমস্ত কিছু হাউসহোল্ড ওয়ার্ক যেগুলো আছে সেগুলো তো সকালবেলার মধ্যে আপনাকে করতে হবে। ন্যাচারালি আপনার মধ্যে সেই সময়টাই থাকে না যে নিজেকে কিছুটা টাইম দেওয়ার। এই জায়গাটাকে কিন্তু একটুখানি মেনটেন রাখতে হবে। কীরকমভাবে? ধরুন সকালবেলা যখন ঘুম থেকে উঠছেন, চেষ্টা করুন অ্যালার্মটাকে অন্তত তার যে সময় আপনার ওঠার টাইম তার 10 মিনিট আগে দেওয়ার। প্রত্যেক দিন রাত্রেবেলা শোয়ার সময় আপনার যিনি ইষ্ট দেবতা, আপনি যাকে মনে মনে ভীষণভাবে মানেন, তাকে প্রণাম করে ঘুমান এবং মাথার মধ্যে রাখুন যে কটার সময় আপনাকে ঘুম থেকে উঠতে হবে। এটা খুব ম্যাজিক্যাল একটা ব্যাপার, কিন্তু এটার পেছনে সায়েন্টিফিক অনেক কজ আছে। কারণ আপনি যদি মনে করেন যে আপনি ঘড়িতে দেখছেন, আপনার মাথার মধ্যে কিন্তু ওইটা মানে ফিক্সড হয়ে গেল যে এখন 6:15 বাজে, আমাকে 6:15 মধ্যে ঘুম থেকে উঠতে হবে। ট্রাই করে দেখুন, কয়েকদিনের মধ্যে কিন্তু এটাই আপনার একটা রুটিনের মধ্যে দাঁড়িয়ে যাবে। আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন, 10 মিনিট আগে উঠলেন যে সময় ওঠার কথা, ওঠার পর নিজের বডিকে রিসেটল করবার টাইম দিন। কারণ আমাদের বডি রিসেটল করবার একটা টাইম চায়। দেখবেন আপনি যখন ঘুম থেকে উঠেছেন, সকালবেলা উঠেই প্রথমেই আপনার কোনো কিছু কাজ করতে ইচ্ছা করে না। প্রথমে একটু চুপচাপ বসি, 1 কাপ চা নিই কি 1 কাপ কফি নিই, তারপর শরীরটা আস্তে আস্তে একটুখানি এনার্জি আসলো,
সকলের সাথে কথা বলছেন, ফ্যামিলির সকলের সাথে, তখন মনে হলো এবার যেন আমি আমার কাজের মধ্যে ঢুকতে পারি। এই যে রিসেটেলের টাইমটা, সেটা কিন্তু আপনি আপনার বেডে বসেই নিজের শরীরকে দিতে পারেন। অনেক মানুষ এরকম রয়েছেন যারা হয়তো আর্থারাইটিসের পেশেন্ট রয়েছেন, তারা ঘুম থেকে ওঠার পর বিভিন্ন ধরনের পায়ের এক্সারসাইজ ডক্টর সাজেস্টেড যেগুলো রয়েছে তারা হয়তো বেডে বসেই করে থাকেন। এটা খুব ভালো একটা প্র্যাকটিস, ভীষণ ভালো। বাস্তুর বিভিন্ন রুলস বা আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল বিভিন্ন ওয়েতে বলছে এগুলোকে কিন্তু মেনটেন করা উচিত, কারণ আপনাকে মেন্টালি এবং ফিজিক্যালি ভালো থাকবার জন্য এক্সারসাইজ যেরকম করতে হয় এবং তার সাথে সাথে মেন্টালি ভালো থাকবার জন্য কিছু নিয়মকে আপনাকে মানতে হয়। তো ঘুম থেকে উঠে প্রথমেই হচ্ছে নিজের করতালু দর্শন করুন। কোনো কিছু দেখবেন না, আগে নিজের 2 হাত করতালু দর্শন করুন, প্রণাম করুন আপনার ভগবানকে। প্রণাম করবার পর মাটিতে নামুন। মাটিতে নেবে প্রথমেই যেটা দেখবেন, আয়নায় নিজের মুখ দেখুন। এটা একটা দারুণ উপায়, সারাটা দিন আপনার ভালো যাবে। এবং আপনি এটা যদি প্র্যাকটিস করেন, আপনি 1 মাসের মধ্যে দেখবেন সত্যি কিন্তু আগে যে পরিমাণ আপনার এনার্জি দিতে হতো বা আপনার একটা লেথার্জি এসে যেত সারাদিনের কাজের মধ্যে, সে আপনি বিজনেস করুন কি সার্ভিস করুন বা হাউসওয়াইফ হন, যাই হন না কেন, তাতে কিন্তু আপনার সারাটা দিন ভালো যাবে। আগে আয়নায় নিজের মুখ দেখলেন, তারপর আপনি আপনার ভগবানকে প্রণাম করে যে কোনো কাজ শুরু করুন। সারাটা দিন দেখবেন আপনার দুর্দান্ত যাচ্ছে। এবং এই মর্নিংয়ের এই জিনিসটাকে প্র্যাকটিস করলে পরে, আপনার পরিবারের সকলকেও প্র্যাকটিস করালে পরে, তারাও তাদের ফিল্ডে কিন্তু বিভিন্নভাবে কাজে উন্নতি করতে পারবে। এই রকমই কথাগুলো কিন্তু আমি আমার বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডগুলোতে অবশ্যই চেষ্টা করব দেওয়ার। এবং আপনারা কি জানতে চাইছেন সেটা কিন্তু আমাকে কমেন্টে লিখবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর অবশ্যই দেব এবং চেষ্টা করব আগামী এপিসোডগুলোতে আপনাদের এই কথাগুলোকে তুলে ধরবার। সঙ্গে থাকুন বাস্তু ভিশনস উইথ সুস্মিতাতে।